হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন ৬০ হাত লম্বা, ৩৬ থেকে ৪০ হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন। ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর ৯৫০ বছর ইবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন। শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন শুধু মাথাটা নিচু করো, এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে। ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমেই অহংকার করেছিল ক্ষমতা। কিসে কথা বুঝতেছে? ও সর্বপ্রথমই আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরেই বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে, যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি। কিন্তু মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি, সূরা মুলকের ২টা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা, আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি সভাপতির বাড়িতে গিয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবো। এমন ভাবে আঙ্কেল বলে আমার সালাম দিয়েছে, কি ছেলে না মেয়ে বোঝার কোনো কায়দা নেই। এখন যদি নাম জিজ্ঞাসা করে, তাও আমি ধোকা খাবো। কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা, মেয়ের নাম। কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া, মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নামও রাখে। মাহিয়া, মাহি মহিলা, আর মাহি বি চৌধুরী পুরুষ। এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মু না আব্বু, ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে। আপনি হাসতেছেন না? না খুললে আমি বুঝবো, কারণ চেহারার কাটিং, চুল যেভাবে কাটে, ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন। তাহলে এর যে আবরণ দেওয়া আছে, পায়জামা, প্যান্ট, লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন, এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি করা হয়, তাফসীর মানে খুলে ফেলা। আমাদের ভেতরে শিরিক, বেদাত, কুফরি, জুলুমের রোগ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে যারা নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখেন, কোরআনের তাফসীর করলে আবরণগুলো খুলে যায়। দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্য ইসালে সাওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী, কোনো সমস্যা নেই। খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের, যে জুলুমের, যে কুফরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছি, এ খুলে যাবে।
মানুষ তখন বসবে এই তো 2 নম্বর, এই জন্য ঝামেলা। তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন। আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন, কেউ যদি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, কিয়ামতের সবচাইতে বেশি কাজে লাগবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মিলান তো, আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই 4টা কাজ করছেন কিনা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان। 2টা হাদিসে আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টা খানিক বলবো, তো শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবে, আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকে যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে, অসুবিধা নেই, না মানলে আমি আর কি করবো। বলিল হাক্কুম মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুষ, যার ইচ্ছা হয় সে কুফরি করে। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার নেই। আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব। সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য। আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়ে। বিশরে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদখোর ছিল, জেনা ব্যভিচার করে বেড়াতো, বন্ধুদের সাথে যাচ্ছিল। হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে। কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডাখানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লেখা। মা কোরআনে কারীম পড়তে পারত, কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে, 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? বিসমিল্লাহর বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে, যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো?
মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া, যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না। বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে, আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাশার, পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, বাশার বিশরে হাফি তিনি মস্ত বড় আল্লাহর ওলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে না। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এই ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদাল্লাহ দিয়েছেন। দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদাল্লাহ শব্দের বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে, আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম, কোরআনের কর্মসূচি, কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারিম যেই দলে নেই, কোরআনে কারিম যেই দরবারে নেই, কোরআনে কারিম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদাল্লাহ শব্দ দিয়েছে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির। কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন, কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? বলছে আল্লাহ। আপনি কোন জগতে আছেন? ভালো করে শুনতে বলছি। শাব্দিক অর্থ এটা বাবে ইফআল থেকে আসার কারণে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, তিনি ফাইল এখানে, তিনি কর্তা, নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে। আর আগে যদি বিড়ি না খেতেন, যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবে। তার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায়, মনে করে যে আল্লাহর ওলি, অথচ কোরআন ওখানে চলে না। এই কথা বলেন না কেন? ওখানে মন মন গাছা পাওয়া যায়। আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা, নারী নিয়ে যা তা করে, এরপরে লাল পানি মানি খায়। একবার রাত 9টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করে? এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই। পোশাক নেই তাতে কি, এ আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে।
এর ভেতরে যদি কোনো মাল থাকে, এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, তো ও মাল দেখার দরকার নেই। নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা। দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ, যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ, হারাম, আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে, আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর ওলি, এখানে কোরআন আছে? বলেন বলেন। অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায়, যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে, যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয়। আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায়, আগে গাঁজা খেত না এখন গাঁজা খায়। এজন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না। যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না। যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ দোষ কার? কারণ কোরআন নেই, তুই ওখানে গেলি কেন? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? আন্দাজে বলেন কেন? শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি? আজকেও তো শ্বশুর কল দিয়েছিল মাগরিবের পর, আমি বললাম আব্বা কেমন আছে? জায়েজ না থাকলে আমি বলতাম, কত আপনি আন্দাজে দিতেছেন না। তো শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা জান আব্বা জান, আর এইটা কে আমি চিনি না, আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না? কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। হাযা বায়ানুল লিন-নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব। মানিত্তাবাআল হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরকম প্রায় 26টা আয়াত আছে কোরআনে কারীম, প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে, দেখি তোর ওই পীর কেমন করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তানমণি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো, আল্লাহকে পেয়ে যাবে। ফরফরা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন, যান। এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না, দেয় কি? বিভিন্ন নামের জিকির দেয়। আল্লাহর নামে জিকির দিলেও তাও সঠিকটা দিলে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দেয় না। এমন জিকির দেয় ও কোরআনেও নেই হাদিসেও সব বানিয়েছে। হো হো বলে জিকির আছে, সব চিটারি। এই দরবার টিকিয়ে রাখার জন্য নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে। এই ব্রাহ্মণবাড়িয়ার এই লাইনে কিছু মানুষ আছে, এবার আর একটা জিকির আরম্ভ করেছে, এর নাম নাই নিতে পারলাম না, কি জিকির শুরু করেছে দেখেন। সূরা আরাফের 181 নাম্বার আয়াতটা বলছি বাড়িতে, যারা এই সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়াত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইলহিদুনা ফি আসমা সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো। আপনি ইয়া রহমান বলে ডাক দেন, অসুবিধা নেই। ইয়া খালেক বলে ডাক দেন, অসুবিধা নেই। কিন্তু সাবধান, আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাদ করে আমার নামকে পরিবর্ধন করে কাটছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলেন তো? আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে, ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরাহ করে দেবে।
সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? কোরআনে ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না। এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না। আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলে পরিপূর্ণ হচ্ছে না, আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোনো নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। সে শুধু ভালোবাসবে কাউকে। কার জন্যে? আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্য আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছি, কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। ওয়া তাআলিল্লাহ, কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন, কথাগুলো যদিও ছোট ছোট, এই 4টা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই 4টা কথায় নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই 4টা পয়েন্টের উপরে যদি কথা বলি, আমার জীবনই শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কাউকে দান করবেন আল্লাহর জন্যে, দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে, তাহলে দুনিয়ার থাকে কি? এই 4টা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্যই। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4টি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি। নবীজি আল্লাহ তাওফিক দিন। জোরে বলেন আমিন। সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি। জবান খুলে তাফসীর শোনার নিয়তে, শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক কোন সূরা? বলেন। মুলক শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই, এ ঝামেলা। আমরা সূরার অর্থের দিকে যাচ্ছি। তাবারাকা বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোন মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে। এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন না। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা। এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতা একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান, স্ত্রী আছে এই দোষ দেয়। আমরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, এ কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরেই এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এ দেশের মন্ত্রী,
কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে। নাক বলবে, বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর। কথা বলছেন কেন? নাকও আপনার কথা শোনে না। الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استقبل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির ফোন সরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন মধ্যম কুতুব দিয়া যুব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে গনার বোঝা মাথায় নিয়ে হাজারো বান্দা বান্দি আমরা এই গভীর রজনীতে হাত তুলেছি। আজকের আশা বসা কোরআনের এই ময়দানের জন্য তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। ইয়া রব করম তো আগার করে ও বাদ জুবান কো जो दिल पर असर करे। रब्बाना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, কক্সবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি, মাহফিলের প্রধান অতিথি, কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র, আমাদের অভিভাবক জনাব মাহবুবুর রহমান চৌধুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান মেহমান জনাব আক্তার কামাল আজাদ, বিশেষ অতিথি জনাব এহিয়া খান,
জানাব এহিয়া খান মন্না, নজরুল ইসলাম, আব্দুল কাদের সওদাগর, নিজামউদ্দিন কোম্পানি, মকসুদ আলম কোম্পানি। সম্মান মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ায় তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, এ সম্মান যেন দুনিয়া আখিরাতে ধরে রাখতে পারে আল্লাহ তৌফিক দিন। এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আশরাফ বিন মোবারক বগুড়া, মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ, মাওলানা মামুনুল করিম, মাওলানা মুফতি মহিউদ্দিন, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মাওলানা জামাল হুসাইন, মাওলানা আক্তার হোসেন সহ অন্যান্য জানা উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে, বক্তব্য হিসাবে, বর্ণনা হিসাবে নাযিল করেছি। আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছি এই কথাটাকে। আমরা অনেকে এই কোরআন পড়ি, তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নেই। মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের উপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়বো, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে 2টা জিনিস আছে, অহুদান পথ নির্দেশিকা আছে, অমাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্রলোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন।